মহকুমা প্রশাসক মিস্টার জামাতিয়া সাহেব এবং এডিশনাল সিইও মিস্টার বিশ্বাস সাহেব উপস্থিত আছেন। আমার উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি শ্রদ্ধেয় শ্রী ভগবত দাস মহোদয় উপস্থিত আছেন। আমাদের পৌরসভার মোস্ট ডাইনামিক চেয়ারপারসন, একজন এমিনেন্ট চেয়ারপারসন, সাকসেসফুল চেয়ারপারসন। ওকে চেয়ারম্যান যদি না বানাতে পারতাম তাহলে ধর্মটা কিন্তু এত বিকশিত হতো না। সে গ্যারান্টি মানে আমি হলফ করে বলতে পারি। আমি সে প্রসঙ্গে পরে আসছি। এখানে আমাদের ভাইস চেয়ারপারসন আমাদের মঞ্জুরি, সকলে ভালোবাসার দিদি, এবং সর্বোপরি এখানে উপস্থিত আছেন আমাদের দক্ষ সংগঠক, সৎ, নিষ্ঠাবান, সাহসী যুবক, বিশিষ্ট সমাজসেবী শ্যামলদা, বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ, উপস্থিত মা ভাই বোনেরা, আমাদের কাউন্সিলরগণ, পঞ্চায়েত থেকে আগত বিভিন্ন নির্বাচিত সদস্যগণ, সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। শ্যামলকে কেন বিশিষ্ট সমাজসেবী বলা হয়? সমাজসেবী মানেই ফ্লাড হলো ঝাঁপিয়ে পড়লো, আগুন লাগলো ঝাঁপিয়ে পড়লো, ভূমিকম্প হলো ঝাঁপিয়ে পড়লো, এটা একটা পার্ট। নিশ্চয়ই এটা সমাজসেবা। কোথাও খেতে পারছে না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেখানে গেল সমাজসেবা। কিন্তু হি ইজ এ পলিটিক্যাল সোশিয়াল সার্ভিস ম্যান। ধর্মনগরের অনেক জায়গায় যেখানে রাজনৈতিক শোষণ এবং অত্যাচার হয়, গরিবের উপরে নিষ্পেষণ হয়, যে দলেরই হোক না কেন, জানা মাত্রই তৎক্ষণাৎ সে হস্তক্ষেপ করে সেখানে পরিপূর্ণভাবে মীমাংসা করে দেয় এবং ন্যায় বিচার হয়। আমাদের শাসক দলের পক্ষে, বিরোধী দলের বিপক্ষে এরকম নয়। অনুরূপভাবে একটা ঘটনা, চন্দ্রপুরে একজন শক্তিশালী বিরোধী দলের শক্তিশালী সপুত্র একজনের জায়গা দখল করে নিয়েছিল। জায়গা বিক্রি হয়েছিল দলিল পত্রে একজন বয়স্ক ভদ্রমহিলা 42 লক্ষ টাকা, অ্যাডভান্স দিয়েছে 12 লক্ষ টাকা। উনি চলে গেলেন শিলচর, এখানে বসত বাড়ি বিক্রি করে। তারপরে মাঝে মধ্যে ফোন করেন, বাকি টাকাটা দিচ্ছিল আমাকে। একদিন সুপুত্র বলে দিলেন, সেই মাফিয়া নেতার সুপুত্র বলে দিলেন, আপনার তো পুরো পেমেন্ট দেওয়া হয়ে গেছে। পরের দিন ভদ্র মহিলা ছুটে এলেন ভাইকে নিয়ে, দেখলেন দলিলে লেখা আছে ওনাকে 42 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তখন চন্দ্রপুরে আমাদের কাউন্সিলর সঞ্জীব কর বুড়াকে ধরে সেই ভদ্র মহিলা এলেন আমার সামলের কাছে। আজও সেই বাড়িতে বুড়া ওদের দেওয়া তালা ঝুলছে, এসে গেছে, জায়গা নিতে পারেনি। আমি হাজারবার বলেছি এই খবরটা দেখে কেউ কোথাও আসে না। কি কারণ? কোন সুবিধাবাদী চাবিকাঠকে বলে তালা চাবিতে আটকে রাখা হয়েছে? খবর নিলে জানবেন। শিলচরে সে ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করেন, সবাই চিনবেন। ধর্মনগরের পিডার চাকরি করত প্রয়াত অরুণ পুরকাশের সহধর্মিনী। অরুণটা পৃথিবীতে নেই। সেই জায়গায় শ্যামল সক্রিয় ধরেছে। তাই হি ইজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আজকে বিজেপি ক্ষমতা আছে, সোশ্যাল অ্যাক্টিভিস্ট নট দ্যাট। এগুলো জানতে হবে। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের ক্ষমতায় আসার পর, বিজেপি আসার পর, আমরাও কিন্তু আরেকটি দলে ছিলাম। আমাদের অনুধাবন হয়েছে যে একটা সাম্রাজ্যবাদী, একটা গরিব শোষণকারী, একটা সমাজকে নষ্ট করে দেওয়া, একটা পরিবেশকে, পরিস্থিতিকে নষ্ট করে দেওয়া একটা রাজনৈতিক দল অহল্লার পাথর বুকে নিয়ে চেপে বসেছে ত্রিপুরার বুকে। সেটাকে সরাতে গেলে মোদীজির নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব প্রয়োজন। আমরা ঝুঁকলাম, গেলাম। ক্রমাগত আমাদের উপলব্ধি হচ্ছে, ভারতবর্ষের ইতিহাস আগেও পড়েছি, এখনো পড়ছি। ক্রমাগত ভাবে আমরা দেখছি যে কিভাবে একজন ব্যক্তি, একটা সময় আমরা ইন্দিরা গান্ধীকে মহামানবী মনে করতাম, আজকে মনে করি মোদীজি যে কাজ করছেন হাজার মহামানবের কাজ করছেন। একা এক ভদ্রলোক সারা ভারতবর্ষে চেয়ার আমাদের দিয়েছেন।